সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। রোববার ঢাকা সেনানিবাসে জানাজা শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা জানানো হয়। ৩ বাহিনীর প্রধানরাও শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশের ৬ শান্তিরক্ষী। তারা হলেন কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, সৈনিক মোহাম্মদ মুমিনুল ইসলাম, সৈনিক শান্ত মণ্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও লন্ড্রি কর্মী মোহাম্মদ সবুজ মিয়া। রবিবার সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। এ সময় নিহত ৬ শান্তিরক্ষীর স্বজনরা আবেগ আপ্লুত হয়ে পড়েন। জানাজার আগে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি নিহত শান্তিরক্ষীদের স্বজনদের কাছে জাতিসংঘের পতাকা হস্তান্তর করেন। বাংলাদেশ সরকার, সেনাবাহিনী ও নিহত সেনাদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা সবাই ব্যথিত হৃদয়ে একত্রিত হয়েছি সেই বীরদের জন্য যারা সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। আমরা কখনো তাদের বীরত্ব ও অবদান ভুলব না। জানাজা শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে তাদের সামরিক সচিবরা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাপ্রধান নিহত বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি শ্রদ্ধা জানান। পরে নৌবাহিনী প্রধান ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। সেনানিবাসের আনুষ্ঠানিকতা শেষে সামরিক হেলিকপ্টারে ৬ শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। ১৩ ডিসেম্বরের ওই হামলায় বাংলাদেশের আরও ৯ জন শান্তিরক্ষী আহত হন। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।